আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব অনুবাদক প্রোগ্রাম নিয়ে। অনুবাদক প্রোগ্রাম কাকে বলে? অনুবাদক প্রোগ্রাম হচ্ছে কোনো কিছু কম্পিউটার তো ডিরেক্ট বুঝতে পারে না, সরাসরি বুঝতে পারে না। আমরা যে আগের ক্লাসগুলো দেখলাম যে কম্পিউটার বিভিন্ন ধরনের আহ ভাষা বোঝার জন্য আমরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ নিজেরা আবিষ্কার করা হয়েছে যুগে যুগে। তো এখন এটা তো কম্পিউটার সরাসরি বুঝবে না। কম্পিউটার কি বুঝবে? শুধুমাত্র শূন্য আর এক বুঝবে। এই দুইটা ছাড়া বাকি কিছু সে বুঝে না। তো এই ভাষাগুলো কম্পিউটারকে তো বুঝাইতে হবে, তাই না? এই ভাষাগুলো কম্পিউটারকে বোঝানোর জন্য কি দরকার হয়? একটা ট্রান্সলেটরের দরকার হয়। তো এটাকে বলা হচ্ছে কি অনুবাদক প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি অনুবাদক প্রোগ্রাম কাকে বলে। অনুবাদক প্রোগ্রাম হচ্ছে যে ভাষাগুলো অনুবাদ করে কম্পিউটারকে বুঝাইতে, তাকে আমরা কি বলবো? বা কম্পিউটারকে বোঝানোর জন্য, যে কোনো ল্যাঙ্গুয়েজ কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা যে প্রোগ্রাম ব্যবহার করি তাকে বলা হবে অনুবাদক প্রোগ্রাম। যেমন আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ না বুঝলে কি করি? গুগল ট্রান্সলেট ইউজ করি। তদ্রূপ কম্পিউটার যদি কোনো ল্যাঙ্গুয়েজ না বুঝে তাহলে আমরা সেটাকে যে ল্যাঙ্গুয়েজ যে প্রোগ্রাম ব্যবহার করে তাকে বলা হবে অনুবাদক প্রোগ্রাম। তো অনুবাদক প্রোগ্রাম আপনাদের বইয়ে মোটামুটি তিন ধরনের আলোচনা করা হয়েছে, যার ভিতরে অ্যাসেম্বলারটা আমরা আলোচনা করছি একটু আগে। আমরা যেটা দেখছি যে মেশিন ভাষা সরাসরি যেহেতু বুঝতে পারে না, মেশিন ভাষা, সরি এটা মেশিন ভাষা হবে না, এটা হবে অ্যাসেম্বলার ভাষা। অ্যাসেম্বলার ভাষা অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার নামক অনুবাদকের দরকার হয়। এরপর এখানে একটু দেখেন, এটা মেশিন ভাষা হবে না, এখানে হবে অ্যাসেম্বলার ভাষা। অনুবাদ করার জন্য আমরা কি ব্যবহার করব? অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করব, সরি অ্যাসেম্বলার অনুবাদক ব্যবহার করবো। এরপর আমাদের খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক, একটা কম্পাইলার আর একটা ইন্টারপ্রেটার। এই দুইটা অনুবাদক। কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মাঝে আমি যদি এখানে একটু এক্সাম্পল দিয়ে বুঝাইতে যাই, ধরেন এখানে একটা প্রোগ্রাম আমি লিখছি, 3 লাইনের একটা প্রোগ্রাম ধরেন বা 4 লাইনের একটা প্রোগ্রাম লেখা হলো। এখন কম্পিউটার তো আমরা যেভাবে প্রোগ্রাম লিখি কম্পিউটার বুঝবে না। কম্পিউটার বোঝার জন্য কি করতে হবে? তাকে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করতে হবে। তো অনুবাদক প্রোগ্রাম দুইটা তার কাছে এখন আছে, কম্পাইলার আর ইন্টারপ্রেটার। তো কম্পাইলার কিভাবে কাজ করে দেখেন। কম্পাইলার কি করবে? পুরা এই প্রোগ্রামটা, 4 লাইনের প্রোগ্রামটা সে একবারে প্রসেস করে ফেলবে। এরপরে যদি কোনো ভুল পায় তাহলে সে একবারে প্রদর্শন করবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে এক লেখা আছে কম্পাইলার পুরো প্রোগ্রামটিকে পরীক্ষা করে দেখে নিয়ম কানুন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে সে কি করে? পুরো প্রোগ্রামটি কম্পাইল করে মেশিন ভাষায় রূপান্তর করে। এখন সে যেহেতু একবারে সেটা কি করে, কম্পাইল করে, তাহলে সেক্ষেত্রে তার কি হয়? সময় কম লাগবে। এখন আপনাকে সে ভুলটা দেখাইলো, ধরেন এই এই লাইনটা ভুল আছে, যে বললো যে ভুল ধরেন যে কোনো একটা কিছু বললো, ধরেন আপনাকে বললো যে ধরেন স্টুডেন্ট এই লেখাটা ভুল আছে বানান। তখন আপনাকে খুঁজে বাইর করে এই জায়গায় এসে সেটা ঠিক করতে হবে। তাহলে আপনাকে ভুল খুঁজে বাইর করাটা কঠিন এবং সংশোধন করাটাও কঠিন, বাট এখানে সময় কম লাগে। আর ইন্টারপ্রেটারে তার উল্টা, এখন কি করে? সে লাইন বাই লাইন চেক করে, এই লাইন চেক করে, যদি কোনো ভুল না পায় পরের লাইনে যায়, পরের লাইনে ভুল না পাইলে এর পরের লাইনে যায়। এই পরের লাইনে যখন ভুল পাবে 3 নম্বর লাইনে সেখানে থেমে যাবে। তখন আপনাকে বলবো যে এত নম্বর লাইনে এই লেখাটা ভুল আছে। তখন আপনি লেখাটা ঠিক করলে সে আবার শুরু থেকে শুরু করবে, 1 লাইন 2 লাইন 3 লাইন শেষ করে পরের লাইনে যাবে। আর সে লাইন বাই লাইন চেক করে, এতে করে তার সময় বেশি লাগে। কম্পাইলারে সময় কম লাগে, ইন্টারপ্রেটারে সময় বেশি লাগে। কম্পাইলার আপনার পুরো প্রোগ্রাম একবারে পড়ে, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন পড়ে। যেহেতু সে লাইন বাই লাইন প্রদর্শন করে, তাহলে ভুলগুলো খুঁজে বাইর করা এবং সংশোধন করাও সহজ। কম্পাইলার আর ইন্টারপ্রেটারের পার্থক্য আপনাদের পরীক্ষায় আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক আপনাদের। আজকে তাহলে এটুকুই থাকুক, আমরা পরবর্তী ক্লাসে অ্যালগরিদম আর ফ্লোচার্টের ডিফারেন্স